আজকের বুলেটিনে থাকছে রাজ্য ও দেশের গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই নজর রাখবো তৃণমূল নেতা কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্যের দিকে, যেখানে তিনি বিজেপিকে অ্যান্টি বেঙ্গলি ও অ্যান্টি বাংলাদেশি বলে তোপ দেখেছেন। এরপর আমরা যাব জোকা, যেখানে আইআইএম এর ঘটনাকে কেন্দ্র করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। শারীরিক হেনস্থার অভিযোগের সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে ভাইরাল হওয়া ভুয়ো ছবি নিয়ে মুখ খুললেন রাজন্না হালদার, জানালেন থানায় অভিযোগের কথা। ভাঙড়ে নিহত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার, ঘোষণা করেছে আর্থিক সাহায্য ও সরকারি চাকরির। পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়ার কারণে ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। বাড়ছে দুর্গাপুর ব্যারেজের উপর চাপ। এছাড়াও এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে কেন্দ্র তাড়াহুড়ো করে সিদ্ধান্তে আসতে বারণ করেছে। প্রকাশিত হয়েছে প্রাথমিক রিপোর্ট। কলকাতার লর্ডসের মোড়ে এক অপ্রত্যাশিত ঘটনা, অভিযোগ উঠছে 120টি দোকান ভাঙচুরের। অন্যদিকে রবীন্দ্র সরোবর এলাকায় এক মহিলার প্রতি দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সবশেষে জানবো কেমন থাকবে রবিবারের আবহাওয়া। সব কিছু আপনারা জানতে পারবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন। আর এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত? কুণাল ঘোষের তীব্র আক্রমণ। বিজেপি আসলে অ্যান্টি বেঙ্গলি, অ্যান্টি বাংলাদেশি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সম্প্রতি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বিজেপিকে অ্যান্টি বেঙ্গলি এবং অ্যান্টি বাংলাদেশি বলে অভিহিত করেছেন। কুণাল ঘোষের এই মন্তব্যের পেছনের কারণ স্পষ্ট নয়, তবে রাজনৈতিক মহলে এটি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। কুণাল ঘোষ অতীতেও বিভিন্ন সময়ে বিজেপি এবং তাদের নীতিগুলির বিরুদ্ধে সরব হয়েছেন। তার এই নতুন আক্রমণ আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ভবিষ্যতে তাদের বক্তব্য উঠে এলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে। কুণাল ঘোষের এই অভিযোগ কতটা ভিত্তি রাখে তা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। উল্লেখ্য, কুণাল ঘোষ এর আগেও বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন। তার এই আক্রমণ রাজ্য ও জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলে তা সময়ই বলবে। তবে এই মুহূর্তে তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে এবং বিভিন্ন মহলে কৌতূহল সৃষ্টি করেছে। জোকাকাণ্ডে ধোঁয়াশা, শারীরিক হেনস্থার অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন। কলকাতার জোকা এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি চাঞ্চল্য ছড়িয়েছে। একটি সূত্রে খবর পাওয়া যায় সেখানে এক ব্যক্তি শারীরিক হেনস্থা করেছেন। তবে এই ঘটনার সত্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিভিন্ন মহল থেকে আসা তথ্যে দেখা যাচ্ছে, প্রথমে শারীরিক হেনস্থার অভিযোগ উঠলেও পরবর্তীকালে সেই অভিযোগের সপক্ষে জোরালো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে আদতে তেমন কোনো ঘটনা ঘটেনি। এই বিষয়ে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং ঘটনার পারিপার্শ্বিক তথ্য খতিয়ে দেখছে। তবে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসা যায়নি। অন্যদিকে ঘটনার শিকার হয়েছেন বলে দাবি করা ব্যক্তি বা তার পরিবারের পক্ষ থেকেও কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি, ফলে ধোঁয়াশা আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আরও কিছু সময় অপেক্ষা করা প্রয়োজন। তদন্তকারী সংস্থার চূড়ান্ত রিপোর্ট আসার পরেই প্রকৃত তথ্য জানা যাবে। ততক্ষণ পর্যন্ত এই ঘটনা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা অব্যাহত রয়েছে। ভাইরাল হওয়া ভুয়ো ছবি নিয়ে থানায় অভিযোগ জানালেন রাজন্না হালদার। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভুয়ো ছবিকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করেছেন রাজন্না হালদার। তিনি তৃণমূল ছাত্র পরিষদ অর্থাৎ টিএমসিপির প্রাক্তন নেত্রী বলে পরিচিত। অভিযোগটি দায়ের করা হয়েছে সোনারপুর থানায়। রাজন্না হালদারের দাবি, একটি কুচক্রী মহল কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার অশ্লীল ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। এই ঘটনার মাধ্যমে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। সূত্রের খবর, রাজন্না হালদার এই ঘটনায় কয়েকজন টিএমসিপি ছাত্রনেতাকে দায়ী করেছেন। তার অভিযোগ, দলের অভ্যন্তরের কিছু ব্যক্তি এই ধরনের কাজ করে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছেন। তিনি এই বিষয়ে দলের নেতৃত্বকেও অবগত করেছেন এবং দলের নির্দেশেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে। সাইবার ক্রাইম বিভাগও এই বিষয়ে নজর রাখছে। রাজন্না হালদারের এই অভিযোগ এবং থানায় মামলা দায়েরের ঘটনা
রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনার জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়। ভাঙড়ে নিহত তৃণমূল নেতার পরিবারকে ক্ষতিপূরণ ও সরকারি চাকরি ঘোষণা। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে সম্প্রতি নিহত হয়েছেন তৃণমূল কংগ্রেসের এক নেতা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে নিহত নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নিহত তৃণমূল নেতার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে। শুধু তাই নয়, পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরিও দেওয়া হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার বোঝাতে চেয়েছে যে তারা দলের কর্মীদের পাশে আসে এবং এমন দুঃখজনক পরিস্থিতিতে তাদের সহায়তায় এগিয়ে আসবে। নিহত নেতার নাম রাজ্জাক খান। তিনি স্থানীয় তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী। গত 10ই জুলাই সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীদের গুলিতে তিনি নিহত হন বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে খবর পাওয়া গেছে। রাজ্য সরকারের এই উদ্যোগ নিহত নেতার পরিবারের সদস্যদের কিছুটা হলেও মানসিক শান্তি দেবে বলে আশা করা যায়। পাশাপাশি এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তাপও বজায় রয়েছে। ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা। পাঞ্চেত মাইথন থেকে জল ছাড়ায় দুর্গাপুর ব্যারেজেও বাড়ছে চাপ। পশ্চিমবঙ্গে ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার কারণে রাজ্যের পশ্চিমাঞ্চলে নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে দুর্গাপুর ব্যারেজের উপর, যেখানে জল ধারণের ক্ষমতা ক্রমশ কমে আসছে। জানা গেছে পাঞ্চেত মাইথন ড্যাম থেকে প্রায় ৬৭,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এর ফলে দামোদর নদের জল ফুলে ফেঁপে উঠছে এবং নিচু এলাকাগুলিতে জল প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে দুর্গাপুর ব্যারেজেও জলস্তর ক্রমশ বাড়ছে। অতিরিক্ত জলের চাপে ব্যারেজের কাঠামোয় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেচ দপ্তর ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে এবং নজরদারি চালাচ্ছে। ব্যারেজের গেটগুলি খুলে জল ছাড়ার বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং হুগলি জেলার নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ত্রাণ শিবিরগুলিকে প্রস্তুত রাখার পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছে। বৃষ্টিপাত কিছুটা কম থাকলেও জলাধার থেকে জল ছাড়া অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেচ দপ্তর পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা। তাড়াহুড়ো করে সিদ্ধান্তে না আসার বার্তা কেন্দ্রের, প্রাথমিক রিপোর্ট পেশ। সম্প্রতি ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। প্রাথমিক তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পর কেন্দ্র জানিয়েছে এই মুহূর্তে কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। কেন্দ্রীয় সরকারের মুখপাত্র জানিয়েছেন, বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই দল ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং খুব শীঘ্রই তারা বিস্তারিত রিপোর্ট পেশ করবে। প্রাথমিক রিপোর্টে কিছু তথ্য উঠে এলেও চূড়ান্ত ফলাফলের জন্য বা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও অপেক্ষা করতে হবে। সরকারের পক্ষ থেকে সকল মহলকে ধৈর্য ধরার এবং তদন্তকারী দলকে তাদের কাজ সুষ্ঠুভাবে করতে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কোনো রকম জল্পনা বা গুজবে কান না দেওয়ার কথাও বলা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির শিকার হয়ে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে। প্রাথমিক রিপোর্টে বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ার ইঙ্গিত মিলেছে, তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারী দল ককপিটে ভয়েস রেকর্ডার এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে দেখছেন। কেন্দ্রীয় সরকার আশাবাদী খুব শীঘ্রই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। লর্ডসের মোড়ে ব্যবসায়ীদের হাহাকার। বিনা নোটিশে 120টি দোকান ভাঙচুরের অভিযোগ। কলকাতার লর্ডসের মোড় এলাকায় শনিবার দুপুরে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। অভিযোগ, প্রায় 120টি ছোট ও মাঝারি আকারের দোকান বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের দাবি, কলকাতা পুরসভা বা অন্য কোনো সরকারি সংস্থা থেকে এই বিষয়ে আগে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি।
এমনকি মৌখিকভাবেও তাদের কিছু জানানো হয়নি বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, যখন ভাঙাভাঙি শুরু হয় তখন তারা হতবাক হয়ে যান। অনেকেরই চোখের সামনে তাদের রুজি রোজগারের শেষ সম্বলটুকু ভেঙে যেতে দেখেন। ব্যবসায়ীদের মধ্যে কান্নার রোল ওঠে এবং তারা এর প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, কোনো রকম আইনি প্রক্রিয়া ছাড়াই এবং সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের দোকানগুলি ভেঙে দেওয়া হয়েছে। এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, আমাদের বলা হয়নি যে দোকান ভাঙা হবে, কোনো নোটিশ দেওয়া হয়নি, এমনকি মুখেও কিছু বলা হয়নি। আরেকজন মহিলা ব্যবসায়ী অভিযোগ করেন, দুপুর 2টো নাগাদ কিছু লোক আসে এবং ভাঙতে শুরু করে। প্রায় 120টা দোকান ভেঙে দিয়েছে। আমাদের দোকানগুলো ইচ্ছাকৃতভাবে ভেঙে দেওয়া হয়েছে। কেউ কেউ এমন অভিযোগ করেছেন যে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় লর্ডসের মোড় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বহু ব্যবসায়ী পথে বসে পড়েছেন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় ভুগছেন। স্থানীয় থানায় ব্যবসায়ীরা অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন, তবে পুরসভা বা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এবার সর্বশেষ আবহাওয়া আপডেট। রবিবার কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া, জেনে নিন বিস্তারিত পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পশ্চিমবঙ্গের আবহাওয়া মূলত উষ্ণ এবং আর্দ্র থাকবে। বিশেষ করে কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সকাল থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাও বাড়বে। রবিবার দিনের বেলায় কলকাতার তাপমাত্রা 34.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি হতে পারে, যা প্রায় 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মনে হবে। তবে সন্ধ্যায় কিছুটা স্বস্তি মিলতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যায় হালকা বাতাস বইতে পারে, যা ভ্যাপসা গরম থেকে কিছুটা রেহাই দেবে। যদিও বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে, প্রায় 72%। বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার কম। দিনের বেলায় আকাশ মূলত মেঘমুক্ত থাকবে, তবে উত্তরবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। সুতরাং রবিবার যারা বাইরে বের হওয়ার পরিকল্পনা করছেন তাদের উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। হালকা পোশাক পরিধান এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে।